বুখারী শরীফের একটি হাদিসের অর্থ, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট উপবিষ্ট সাহাবাদের এক জমাতকে লক্ষ্য করিয়া বলিলেন, আমার হাতে এই বিষয়ের উপর বয়াত করো যে আল্লাহ তাআলার সহিত কাহাকেও শরীক করিবে না, চুরি করিবে না, জিনা করিবে না, অভাবের ভয়ে নিজের সন্তানকে হত্যা করিবে না, জানিয়া শুনিয়া কাহারও উপর অপবাদ দিবে না এবং শরীয়তের হুকুম সমূহের অবাধ্যতা করিবে না। যে কেহ তোমাদের মধ্য হইতে এই অঙ্গীকার পূর্ণ করিবে তাহার প্রতিদান আল্লাহ তাআলার দায়িত্বে। আর যে ব্যক্তি শিরিক ব্যতীত এইগুলির মধ্য হইতে কোনো গুনাহে লিপ্ত হইবে, অতঃপর দুনিয়াতে সে উক্ত গুনাহের শাস্তিও পাইয়া যায়, যেমন ইসলামী দণ্ড ভোগ করে, তবে ওই শাস্তি তাহার গুনাহের জন্য ক্ষতিপূরণ হইয়া যাইবে। আর যদি আল্লাহ তাআলা উহার মধ্য হইতে কোনো গুনাহকে গোপন করিয়া রাখেন এবং দুনিয়াতে সে শাস্তি পাইল না, তবে তাহার বিষয় আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। তিনি চাইলে আপন দয়া ও অনুগ্রহে আখিরাতেও ক্ষমা করিয়া দিবেন, আর চাইলে শাস্তি দিবেন। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই বিষয়গুলির উপর তাহার হাতে বয়াত গ্রহণ করিলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিন আমরা গুনার চেয়ে বেশি বেশি আমল তৌফিক দিক, আমরা নেক কামর তৌফিক দিক। আমিন।